জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলোকে বলা হয় আইয়ামুল আশর, জিলহজের প্রথম দশক। আর 13 তারিখ পর্যন্ত যে দিনগুলো 11, 12, 13 ওই 3 দিনকে বলা হয় আইয়ামুত তাশরিক। আইয়ামুত তাশরিক মোট 13টা দিন হলো। 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ আইয়ামুল আশর, আর 11, 12, 13 ওই দিক দিয়ে 3 দিন, ওই 3 দিনের নাম কি? আইয়ামুত তাশরিক। এই 13টা দিন আমাদের আমলে আমলে কাটানো উচিত। এই দিনগুলোতে জিকির এবং তাকবীরের আমল আছে। কিসের আমল আছে? বলেন, কিসের আমল আছে? জিকির এবং তাকবীরের আমল আছে। এর আবার 2টা পর্যায়, এক হলো ওয়াজিব আর এক হলো মুস্তাহাব। এক হলো ওয়াজিব আর এক হলো কি? মুস্তাহাব। ওয়াজিব হচ্ছে জিলহজের 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত। 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে প্রতিজন মুসল্লি পুরুষ হোক মহিলা হোক, জামাতের সাথে নামাজ পড়ছে এমন হোক, অথবা কোনো কারণে একাকী নামাজ পড়ছে ওই রকম হোক, কথা বুঝতে পেরেছেন? আবাসে আছে এমন হোক, অথবা মুসাফির হোক, সবার জন্য একবার উচ্চ স্বরে তাকবীর বলা ওয়াজিব। একবার তাকবীর বলা কি? ওয়াজিব। কিভাবে বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কথা বুঝতে পেরেছেন? পুরুষের জন্য উচ্চস্বরে বলা ওয়াজিব, মহিলারা আস্তে বলবে। কিন্তু আমরা অনেক পুরুষও দেখা যায় আস্তে আস্তে বলি। জোরে বলাটা কেমন যেন ভদ্রতার পরিপন্থী মনে করি, নাকি আমার গাম্ভীর্যের পরিপন্থী নাকি? আমরা উচ্চস্বরে বলবো তাকবীর। এবং এই দিনগুলোর নামাজ যদি ঘটনাক্রমে কাজা হয়ে যায়, কাজা করা তো উচিত না, যদি হয়ে যায়, আর এই কয়েকদিনের ভিতরে যদি আমরা কাজা করি কাজা নামাজটা, তাহলে কাজা নামাজের পরেও তাকবীর বলবো। বুঝতে পেরেছেন? আর যদি এমন হয় এই দিনগুলোর ভিতরে কাজা হয়েছে, 13 তারিখের জোহরের নামাজ কাজা হয়েছিল, 13 তারিখ আর পড়া হয়নি, পড়তেছি গিয়ে 14 তারিখ অথবা 13 তারিখ আসরের পরের সময়, মানে সময়টা পার করে, তাহলে আর তাকবীর বলার সুযোগ নেই। জামাতের সাথে মসজিদে যখন আমরা নামাজ পড়ি, তো মসজিদের নামাজ পড়ার সময় তাকবীর যদি ছুটে যায়, যতক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরে আসি স্মরণ হলেই পড়ে নেব, দেরি হলেও মসজিদের ভিতরে থাকার সময়টাতে স্মরণ হয়ে গেলে পড়ে নেব। আর যদি মসজিদ থেকে বের হয়ে যায় তাহলে আর কাজা করার সুযোগ থাকে না। ওয়াজিব আমল আমরা খেয়াল রাখবো, এটা হলো ওয়াজিব। আর মুস্তাহাব কোনটা? মুস্তাহাব হচ্ছে একেবারে জিলহজের 1 তারিখ থেকে শুরু করে ওই 13 তারিখ পর্যন্ত উঠা, বসা, চলা, ফেরা, বিভিন্ন আমলের পরে বিভিন্ন সময়ে তাকবীর বলা মুস্তাহাব। এই আমলটা আমাদের সমাজ থেকে উঠে গেছে। আমরা এই দিনগুলোতে তাকবীর বলি নাই, বলি নাই। কথা বুঝতে পেরেছেন? কোরআনে কারিমের সূরা বাকারা 203 নম্বর আয়াত, সূরাতুল হজ 28 নম্বর আয়াত, সেখানে এই দিনগুলোর কথা বলা হয়েছে। সূরাতুল বাকারায় বলা হয়েছে ফি আইয়ামিন মা'দুদাত, আর সূরাতুল হজের শব্দ হচ্ছে ফি আইয়ামিন মা'লুমাত। অর্থাৎ উদ্দেশ্য একই, সুনির্দিষ্ট দিন। এই সুনির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহ স্মরণ করো বেশি করে। কথা বুঝতে পেরেছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তাফসীর উল্লেখ করেছেন। তিনি বলেছেন আইয়ামে মা'দুদাত, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাকবীরে তাশরিকের বলে আইয়ামুত তাশরিক, ওই 11, 12, 13 ওই দিনগুলো। আর আইয়ামে মা'লুমাত এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে প্রথম দশক। এর মানে মোট কত হলো? 13 দিন তাকবীর বলা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বুখারী শরীফে বর্ণনা এসেছে যে ওনারা এই দিনগুলোতে বাজারে গিয়ে উচ্চস্বরে তাকবীর বলতেন, আর ওনাদের তাকবীরের সাথে সাথে লোকেরাও তাকবীরে ধ্বনি উঠাতো। আছে এই সুন্নাত আমাদের মধ্যে? নাই। তা আমরা তাকবীর বলার চেষ্টা করি, উঠায় বসা, চলাফেরা, আর সমস্ত আমলের সব এই সময়গুলোতে অনেক কি হয়? বেশি হয়। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।